অসহায় বৃদ্ধার পাশে চা বিক্রেতা পাঞ্জাব শেখ, ছুটে এলেন বাউল শিল্পী কার্তিক দাসও। পূর্ব বর্ধমানের গুসকরা শহরের মানবিক মুখ হয়ে উঠলেন চা বিক্রেতা পাঞ্জাব শেখ। এক মানসিক ভারসাম্যহীন অসহায় বৃদ্ধার জন্য ব্যক্তিগত উদ্যোগে যা করলেন তা মন ছুঁয়ে গেছে গোটা এলাকার মানুষের। ঘটনাটি বেদিয়া গ্রাম সংলগ্ন স্কুল মোড় এলাকার। সেখানে একটি জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ির বারান্দায় দীর্ঘ 5 বছর ধরে বসবাস করছেন বছর 65 কৃষ্ণা ঘোষ। আগাছার আবর্জনায় ভরা সেই জায়গা তার একমাত্র আশ্রয়। আগে তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ করতেন। স্বামী ও 2 মেয়েকে নিয়েছিল একসময় ভরা সংসার, কিন্তু স্বামীর মৃত্যু ও মেয়েদের বিবাহের পর একাকিত্ব এবং পারিবারিক অবহেলায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি। মেয়েরাও আজ আর খোঁজ রাখেন না মায়ের। ফলে গ্রামের নির্জন প্রান্তে অনাহার অর্ধাহারে কেটে যাচ্ছিল তার দিন। এই করুণ পরিস্থিতির কথা জানতে পারেন গুসকরার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতার পাঞ্জাব শেখ। আর দেরি না করে তিনি নিজেই পৌঁছে যান ওই বৃদ্ধার কাছে। সঙ্গে ছিলেন জনপ্রিয় বাউল শিল্পী কার্তিক দাস, স্থানীয় কয়েকজন মানুষ এবং পুলিশ প্রশাসনের কয়েকজন কর্মী। কৃষ্ণা ঘোষ যেখানে থাকেন সেই জায়গাটি নিজের হাতে পরিষ্কার করেন পাঞ্জাব শেখ ও তার সহযোগীরা। চারদিক থেকে আগাছা সরিয়ে সেখানে ত্রিপল টাঙিয়ে সাময়িক আশ্রয়ের ব্যবস্থা করেন তারা। দেন কম্বল, জামা কাপড় ও খাদ্য সামগ্রী। সব মিলিয়ে এক মানবিক উদ্যোগে সামিল হলো গোটা গুসকরা। এই উদ্যোগে কেউ অর্থ সাহায্য করেছেন, কেউ খাদ্য, কেউ বা শ্রম দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আমি ওখানে যাওয়ার আগে আমার এক ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পাই, ভাই এক কলকাতার বড় পেপারে কাজ করে। তো সেই ভাইয়ের কাছ থেকে আমি শুনতে পেয়ে সেখানে আমরা দৌড়ে যাই। সেখানে প্রথমে আমরা কি কাজ করলাম, সেখানে গিয়ে প্রথমে শুনতে পেয়েছি যে এইটুকু, যেটুকু শুনেছি তারপরে গিয়ে দেখি তার থেকে অনেক বেশি ওখানে আবর্জনা হয়ে আছে। এবং ভদ্র মহিলা বেশ কয়েক বছর ধরে একই বারান্দায় মানে সমস্তটাই ওখানে করেন, খাওয়া শোয়া বসা সব কিছু। তো দেখে আমাদের খুব খারাপ লাগলো। তারপরে আমরা নিজেদের কাজ শুরু করলাম। সেখানে প্রথমে অনেক জঙ্গল হয়েছিল, সেই জঙ্গলগুলোকে যে পরিষ্কার করলাম। সেই জঙ্গলগুলো পরিষ্কার করার পরে সেখানে ব্লিচিং পাউডার দিলাম। ব্লিচিং পাউডার দিয়ে জায়গাগুলোকে যত জীবাণু, অনেক পোকামাকড়ও ছিল সেখানে আমরা দেখতে পাই যে ছোটোখাটো অনেক পোকামাকড়ের মধ্যেও ছিল। সেই পরিষ্কার পরিচ্ছন্নর পরে সেখানে খাবার তুলে দেওয়া হয়। আমাদের কার্তিক দাও গেছিলেন, আমাদের মহেশ ভাই সঙ্গে গেছিলেন, সঙ্গে আমাদের বন্ধু অমরদেব গেছিল, সঙ্গে যে আমাদের রঘুনাথ মণ্ডল আমাদের সাথে গেছিল। তো ওখানে খাবার তুলে দেওয়া হয়, কম্বল তুলে দেওয়া হয়, শাড়ি তুলে দেওয়া হয়। আমরা এসব করি গিয়ে। দেখুন, এটা উদ্দেশ্য আমাদের মানুষের কাছে একটু থাকা, প্রথম কথা। দ্বিতীয়ত কথা আমাদের খুব খারাপ লাগে আমরা এইভাবে আমরা কি সুন্দরভাবে আমাদের জীবন চালাচ্ছি, আরে মানুষ হয়ে একটা মানুষ যদি সেই মানে নোংরা আবর্জনার মধ্যে পড়ে থাকে, সেটা আমাদের খুব খারাপ লাগে। আমরা তার জন্য গেছি ওখানে। আমরা কালকে গিয়ে খাবার দাবার তুলে দিলাম। সেটা প্রথমে বড় কোটোর মধ্যে একটা মুড়ি দিয়েছি, একটা কোটোর মধ্যে সেখানে চানাচুর আছে, লম্বু আছে, 2-3 রকমের কেক আছে, মিষ্টি আছে, সেখানে 2-3 রকমের ভুজিয়া দিয়েছি, বেকারির বিস্কুট আছে, আরো অনেক রকম বয়েমের মধ্যে ভরে দিয়ে এসেছি, যাতে সেখানে না পিঁপড়ে লাগতে পারে, সেফটি থাকে, তার জন্য বয়েমে ভরে দিয়েছি। দেখুন, তার মধ্যে ঝাঁটফাঁট দেওয়া হয়েছে। মহেশ ভাইও কালকে অনেক পরিশ্রম করেছে, আমার সাথে হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের মহেশ ভাই, আমাদের অমর, সোমনাথ, আমার সব থেকে প্রিয় যে জি বাংলা খ্যাত এবং ভারত খ্যাত শিল্পী কার্তিক দাস বাউলকে কালকে আমরা কাছে পেয়ে খুব খুশি, আমাদের সাথে হাত বাড়িয়ে দিয়েছে। সব ভোগান্তির খবর, সব অপরাধের খবর, সব দুর্নীতির খবর। থিঙ্ক নিউজ, বাংলা খবর, বাংলার খবর।